রাজ্যে কার্যত নজিরবিহীন ছবি, একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর একদিকে এ রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ইডির বিরুদ্ধে আইনি পদক্ষেপ তৃণমূলের। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। হাইকোর্টে মামলা দায়ের তৃণমূলের এবং নথি লোপাটের অভিযোগে মামলা দায়ের। ইডির বিরুদ্ধে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসের মামলার শুনানি। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাশিস, এই সংক্রান্ত আরো আপডেট তোমার মাধ্যমে জানতে চাইবো। দেখো, গতকালকে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে রেড করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে চলে যান এবং বেশ কিছু নথি সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। এবং একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করতে চলেছে ইডি আধিকারিকেরা, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে ইডি আধিকারিকদের বিরুদ্ধেও কিন্তু হাইকোর্টে মামলা করা হচ্ছে, নথি চুরির অভিযোগ নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে যে কাজটা হয়েছে সেটা সম্পূর্ণটা অনৈতিকভাবে হয়েছে বলে কিন্তু একেবারে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে এইবার হাইকোর্টে মামলা রুজু করতে চলেছে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মূলত এই মামলাটা করা হবে বলে এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে। আজকে এই মামলার শুনানি হতে পারে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলাটি উঠেছে এবং সেখানে ইডি আধিকারিকদের বিরুদ্ধে মূলত নথি চুরির অভিযোগ করা হচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি যেগুলো আইপ্যাকের অফিসে ছিল, সেই সমস্ত নথিগুলো কোথায় চলে গেল, হারিয়ে গেল কিনা, সে সমস্ত বিষয়টি নিয়ে যেরকম ধোঁয়াশা একদিকে ছিলই, পাশাপাশি এবার ইডি আধিকারিকদের বিরুদ্ধে নথি চুরির অভিযোগ করছে তৃণমূল এবং হাইকোর্টে এই প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে। শুভ্রা ঘোষের এজলাসে মামলা রুজু করা হচ্ছে। আজকে এই মামলার শুনানি হতে পারে বলে এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একদমই এই খবরের আপডেটের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ইন্দ্রাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। লাগাতার সমস্ত আপডেট রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে এবং এরই পাশাপাশি হাইকোর্টে এবার মামলা দায়ের তৃণমূলের, নথি লোপাটের অভিযোগে মামলা দায়ের ইডির বিরুদ্ধে। এবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা। এই বিষয় নিয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, শোনাই আপনাদের। ওর মনে সবসময় একটা ভয় থাকে যে ব্যাগ বা বসকাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ভিতরে কিছু থাকলেই চোরের মনে সেই ভয়। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও সেই একই ভয় কাজ করছিল যে ইডির হাতে যদি ওই ফাইল চলে যায় তাহলে ওনার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে। তার সমস্ত কিছুই ফাইলের মধ্যে লুকানো আছে। যখনই উনি জানতে পেরেছেন ইডি গেছে, ওনার মনে হয়েছে আমি যদি ইমিডিয়েট নিজে গিয়ে হস্তক্ষেপ না করি আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তাই এই পরিস্থিতি আমি মনে করি টিএমসির জন্য, সমস্ত টিএমসির লিডারের জন্য এটা একটা আগামী যে ওদের যে সময় ঘনিয়ে এসছে সেটারই বার্তা দেয় এই ফাইল থেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।